গণ অধিকার পরিষদের প্রার্থী ঘোষণায় বাদানুবাদ হট্টগোল। গণ অধিকার পরিষদ আগামী এ-দর জাতীয় সংসদ নির্বাচনের জন্য প্রাথমিক প্রার্থী ঘোষণা করেছে। তবে প্রার্থীদের প্রাথমিক তালিকায় জায়গা না পেয়ে এক নেতা দলটির সভাপতি নুরুল হক নূর ও রাশেদ খানের সঙ্গে বাদানুবাদে জড়িয়ে পড়েন। এতে অনুষ্ঠানস্থলে ব্যাপক হট্টগোলের সৃষ্টি হয়। বৃহস্পতিবার 24 জুলাই রাজধানীর পল্টনে জামান টাওয়ারে এই প্রার্থী ঘোষণা করা হয়। প্রার্থীদের মধ্যে দলটির সভাপতি নুরুল হক নূর, পটুয়াখালী সাধারণ সম্পাদক রাশেদ খান, ঝিনাইদহ শহর সভাপতি ফারুক হাসান ঠাকুরগাঁও, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হাসান আল মাহমুদ নেত্রকোনা, আবু হানিফ কিশোরগঞ্জ, উচ্চতর পরিষদ সদস্য ও কেন্দ্রীয় দফতর সম্পাদক শাকিলুজ্জামান টাঙ্গাইল, উচ্চতর পরিষদ সদস্য হানিফ খান সজীব রংপুর, শহীদুল ইসলাম ফাহিম পটুয়াখালী, আব্দুল জাহের নোয়াখালী, নূরে এরশাদ সিদ্দিক কুড়িগ্রাম, আশরাফুল বাড়ি নোমান হবিগঞ্জ, খালিদ হাসান খুলনা, আব্দুর রহমান গাজীপুর, কবির হোসেন টাঙ্গাইল, গোলাম সরোয়ার খান জুয়েল পাবনা। এদিকে প্রার্থীদের নাম ঘোষণার পর দলটির এক নেতা ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখান এবং নিজেকে বঞ্চিত দাবি করে দলটির সভাপতি ও সেক্রেটারির সঙ্গে বাদ অনুবাদে জড়ান। এ সময় এক নেতা নিজেকে ত্যাগী দাবি করে কেন প্রার্থীদের তালিকায় থাকতে রাখা হলো না তার জবাব চান এবং মাটিতে বসে পড়ে প্রতিবাদ জানান। তিনি স্লোগান দিতে থাকেন, অবৈধ প্রার্থী ঘোষণা মানি না, মানব না। দলের সেক্রেটারি রাশেদ খান তাকে টেনে তোলার চেষ্টা করেন। এ সময় তারা বাদ অনুবাদে জড়িয়ে পড়েন। পরে দলটির সভাপতি নুরুল হক নূর সাংবাদিকদের বলেন, আমরা একটি গণতান্ত্রিক দল, এখানে একাধিক ব্যক্তি প্রার্থী মনোনয়ন চাইতে পারেন, তবে সবাইকে তো আর মনোনয়ন দেওয়া যায় না। এতে কারোর মন খারাপ হতে পারে, দলও ছাড়তে পারেন, এটা গুরুত্ব দেওয়ার মতো বিষয় না।